কালের নিয়ম মেনে উল্টালো আরও একটা ইতিহাসের পাতা। বিদায় 2024, স্বাগত 2025, আর তাতে মাতোয়ারা গোটা বিশ্ব। উৎসব মুখর পরিবেশ। কিন্তু বলতে পারেন জানুয়ারি মাসের প্রথম দিনেই কেন নিউ ইয়ার সেলিব্রেশন হয়? অগস্ট তো প্রথম মাস হতে পারত, মানে অগস্টে শুরু, জুলাইয়ে শেষ। যেমন অর্থবর্ষের প্রথম দিন 1 এপ্রিল, আবার বাংলা নববর্ষের প্রথম দিন কি 1 বৈশাখ। কিন্তু ইংরাজি নববর্ষে কেন সেটা নয়? আবার ইংরাজি নববর্ষকেই কেন গোটা বিশ্বে এমন ধুমধামের সঙ্গে পালন করা হয়? আর এই যে ক্যালেন্ডার, সেটাই বা কোথায়, কিভাবে উৎপত্তি, কিভাবে তার বিবর্তন হয়ে বর্তমানে 12 মাসের এবং 365 দিনের লিপ ইয়ারে একদিন আবার যোগ করা হয়? কিভাবে আধুনিক ক্যালেন্ডার এলো? চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই নিউ ইয়ার মানে 2025-এ তো আর হলো না, জানা থাকলে অন্তত 26-এ নিউ ইয়ার সেলিব্রেশন পালনের আগে তার ইতিহাস, ভূগোল, তাৎপর্য সব বুঝে তারপর না হয় পালন করা যাবে। রাত 12টা বাজার 10 সেকেন্ড আগে থেকে কাউন্টডাউন। 10, 9, 8, 7, 6, 5 নামতে নামতে ঘড়ির কাঁটা যেই 12টা স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে তারও স্বরে চিৎকার, হ্যাপি নিউ ইয়ার। আতশবাজির আলো রোশনাই, নাচে গানে সেলিব্রেশন। নিউ ইয়র্ক থেকে নিউ টাউন, বার্লিন থেকে বালিগঞ্জ কিংবা দুবাই থেকে দুবরাজপুর, সর্বত্র এক ছবি, একই দৃশ্য। এই সেলিব্রেশনে সূত্রপাত কবে? জানুয়ারির প্রথম দিনকেই গোটা বিশ্বের অধিকাংশ দেশে নতুন বছরের সূচনা হিসেবে ধরা হয়। তবে এই নতুন বছর উদযাপনের ধারণা প্রায় 4000 বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 2000 সাল নাগাদ এই প্রথা শুরু হয় মেসোপটেমিয়া সভ্যতায়। কারোর মতে আবার রোমে নতুন বছর পালনের প্রচলন শুরু হয় খ্রিস্টপূর্ব 153 সালে। দেশ, অঞ্চল ও সংস্কৃতি ভেদে আলাদা আলাদা ক্যালেন্ডার রয়েছে, আর এখনকার নিউ ইয়ার পালন করা হয় গ্রেগরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। এই দুই ক্যালেন্ডারেই বছরের প্রথম দিন 1 জানুয়ারি। প্রাচীনকালে প্রথমে চাঁদের অবস্থান অনুযায়ী বর্ষ গণনা শুরু হয়, একে বলা হয় চন্দ্রবর্ষ। পরে মিশরীয়রা বর্ষ গণনা শুরু করে সূর্যের অবস্থান অনুযায়ী। আধুনিক গ্রেগরিয়ান এবং জুলিয়ান ক্যালেন্ডার চালুর কৃতিত্ব গ্রিক এবং রোমানদের। গ্রিকদের কাছ থেকে ক্যালেন্ডার পেয়েছিল রোমান সভ্যতা। কিন্তু আশ্চর্যের বিষয়, তখন এক বছর হিসেব করা হতো 10 মাসে। শীতের 2 মাস বাদ দিয়ে 305 দিনে বছর হিসেব করত রোমানরা। বছরের প্রথম দিন হিসেবে উদযাপন করা হতো 1 মার্চ। পরবর্তীতে রোমান সম্রাট নুমা ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যোগ করেন। তিনিই প্রথম 1 জানুয়ারিকে প্রথম দিন হিসেবে পালন শুরু করেন। অবশেষে খ্রিস্টপূর্ব 46 অব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার নতুন আধুনিক ক্যালেন্ডার চালু করেন। সেই ক্যালেন্ডারই জুলিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এই ক্যালেন্ডারেই প্রথম মাস হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় জানুয়ারি। রোমানরাই প্রথম 1 জানুয়ারিকে নিউ ইয়ার হিসেবে পাকাপাকিভাবে উদযাপন শুরু করেন। যীশু খ্রিস্টের জন্মের পর ক্যালেন্ডারে আবার বিবর্তন হয়। 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি ক্যালেন্ডারের নতুন সংস্করণ চালু করেন। এটাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষে এডি লেখা শুরু হয়। এটা ল্যাটিন শব্দ অ্যানো ডোমিনি সংক্ষিপ্ত রূপ, যার অর্থ প্রভুর বছর, অর্থাৎ খ্রিস্টাব্দ। বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশই এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে চলে। ক্যালেন্ডারের প্রত্যেকটি নামেরও আলাদা অর্থ রয়েছে। জানুয়ারি, রোমানদের শুভ সূচনার দেবতা জানুসের নামানুসারে প্রথম মাসের নাম হয় জানুয়ারি। ফেব্রুয়ারি, পাশ্চাত্য দেশে বসন্তের শুরুর দিকে ফেব্রুয়া উৎসব হতো, আর সেই থেকে দ্বিতীয় মাসের নাম হয় মার্চ। রোমানদের যুদ্ধ দেবতা মার্সের নামানুসারে মার্চ নামকরণ। এপ্রিল, ল্যাটিন শব্দ অ্যাপেরিরি, যার অর্থ বিকশিত হওয়া বা ফোটা, তার থেকেই এপ্রিল। মে, রোমান দেবতা অ্যাটলাসের মেয়ে দেবী মেইয়া, তাকেই উৎসর্গ করে মে মাস। জুন, রোমান বিয়ের দেবতা জুনোর নামানুসারে এই মাসের নাম হয় জুলাই। এই মাসের নাম রোমান সম্রাট জুলিয়াস সিজারের নামানুসারে।
অগস্ট জুলিয়াস সিজারের উত্তরাধিকারী অগাস্টাসের নামানুসারে অগস্ট নামকরণ। এরপর সেপ্টেম অর্থাৎ 7, অক্টোবর অর্থ 8, নভেম অর্থ 9 এবং ডিসেম অর্থ 10। এই 10 মাসের রোমান ক্যালেন্ডারের ক্রমানুযায়ী সপ্তম থেকে দ্বাদশ মাসের নাম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। পরবর্তীতে 12 মাসের ক্যালেন্ডারেও সেই নামগুলি থেকে যায়। বাংলায় আলাদা ক্যালেন্ডার রয়েছে, তাতে প্রথম দিন পয়লা বৈশাখ, কিন্তু ইংরেজদের হাত ধরে ভারতে এবং বাংলায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রবেশ। ব্রিটিশ শাসন পরিচালনা করা হতো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। কর আদায় থেকে যাবতীয় কাজকর্ম এই ক্যালেন্ডার অনুযায়ী করা হতো। আবার ভারতে বসবাসকারী ইংরেজরা 1 জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেট করতেন। ইংরেজদের সঙ্গে যুক্ত বাঙালিরাও তাতে যোগ দিতেন, আর ধীরে ধীরে সেই দিনে উৎসব পালনের রীতি তৈরি হয়। তবে এর ব্যতিক্রমও রয়েছে। সৌদি আরবিয়া, নেপাল, ইথিওপিয়া, ইরান, আফগানিস্তানের মতো দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনেই দেয়নি। ইসরায়েল আবার গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে নিলেও নিউ ইয়ার পালন করে না। তবে এই কটি দেশ বাদ দিলে অধিকাংশ দেশই চলে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী। নিউ ইয়ার হিসেবে পালিত হয় জানুয়ারির প্রথম দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।